আজ আবার মাকে ব্লাড দেওয়ার জন্য হসপিটালে নিয়ে যেতে হবে। তো সকাল সকাল উঠে আমি একটু রান্না করে নিলাম, একটু আলু পটলের তরকারি, আলু সেদ্ধ, তো ডাল করে নিলাম। তো মাকে নিয়ে বেরিয়ে পড়লাম, স্নান টান সেরে মাকে নিয়ে বেরিয়ে পড়লাম। তো আমরা সবসময় ব্লাড ব্যাঙ্কে রক্ত আছে নাকি সেটা জেনেই আমরা আসি। তো মায়ের তো বি পজিটিভ রক্ত, তো আমরা জেনে এসে এটা প্রতাপনগর হসপিটাল। তো মাকে নিয়ে পৌঁছে গেলাম। তো এসে দেখি ব্লাড ব্যাঙ্কে রক্ত নেই, আমাদের কৃষ্ণনগর হসপিটালে যেতে হবে। আমি তাড়াতাড়ি করে মাকে খাবারটা দিয়ে দিলাম, তখন 12:30 বাজে, আর আমার খাবারটা নিয়ে গেলাম। খাবার আমার সময় হলো না। তো এখান থেকে 12:30টার সময় এসে বসে আছি, কিন্তু 1:30টার সময় অ্যাম্বুলেন্সটা ছাড়লো। এটা ব্লাড আনারই অ্যাম্বুলেন্স। তো এখানে নার্সরা দায়িত্ব নিয়ে, এখানে হসপিটাল থেকেই দায়িত্ব নিয়ে আমাদের কয়েকজনকে নিয়ে যাচ্ছে ওই কৃষ্ণনগর শক্তিনগর সদর হাসপাতালে। তো আমরা যাচ্ছি, বলছিল যে এখানে 40 মিনিট লাগে, কিন্তু দেখলাম 1 ঘন্টা 20 মিনিট লাগলো। যাই হোক, এখানে এসে পৌঁছে গেছি, কিন্তু এখানে আর একটা সমস্যা পড়ে গেছি। তো আমার মাকে যে নামে ভর্তি করা হয়েছে, নামের মধ্যে যে ওয়ার্ডটা আছে, এ আর ওর মধ্যে একটু ভুল হয়ে গেছে। শিশির মধ্যে ব্লাড যে স্যাম্পলটা দিয়ে শিশির মধ্যে আছে এ, আর ভর্তি নিয়েছে তখন লেখা আছে ও। যাই হোক, একটা সমস্যা হলো, এখানে একটু আধ ঘন্টা দেরি হয়ে গেল। তো সমস্যাটা মিটে গেল, যে ড্রাইভার দাদা ছিলেন উনি ঠিক করে দিয়েছে। তো যাই হোক, এখানে ব্লাডটা জমা দিলাম, স্যাম্পেল বললো 5:30টার সময় আমাদের ব্লাড দেবে। আমরা সবাই বসে আছি। এই ফাঁকে আমি যে খাবারটা নিয়ে গেছিলাম, তখন প্রায় 3টে বাজে। খাবারটা খেয়ে নিলাম, খেয়ে অনেকটা সময়, এখন কি করব, সময় কাটছে না। খাবারটা খাওয়ার পরে একটু পেয়ারা মাখার সামনে উঠেছে, একটু কি করব, পেয়ারা মাখা ভীষণই ভালো লাগে, মনটাও ভালো লাগছে না। এদিকে বোন ফোন করেছিল, বোনের সঙ্গে কিছুক্ষণ কথা বললাম, একটু বসে বসে পেয়ারা মাখা খাচ্ছি আর মেয়ের সঙ্গে কথা বলছি। যাই হোক, আমাদের 5:30 বলেছিল, কিন্তু 4:30টার মধ্যে আমাদের ডেকেছে। তো 4:30টার সময় রক্ত নিয়ে আমরা বেশ পৌঁছে গেলাম। এখানে পৌঁছানোর পর আর একটা সমস্যায় পড়ে গেলাম, সমস্যার আর শেষ নেই। এখানে যে নার্সের টেবিলে যে ব্লাডটা দিলাম, এখানে নাকি আর একটা কি একটা নাম্বার দিতে ভুলে গেছে। আবার সেই নিচে আসলাম ব্লাড ব্যাঙ্কে, এসে আবার ওরা ঠিক করে দিল। আনলাম 6টার সময়, দিল রক্ত দেওয়া শুরু করলো 9টার সময়। তো এখন দেখুন 1টা বাজে, মা দেখছে ঘড়ি কাটা। তো 1টার সময় মায়ের পুরো রক্ত দেওয়া শেষ হলো। মাকে আমি একটু খাইয়ে তারপরে আমি মায়ের বেডেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে মার একটু খেতে ইচ্ছা করছিলো কচুরি। ডাক্তার তো কোনো খাবার খেতে না বলেনি, তো মার যেটা ইচ্ছা করে মাকে সেটাই দিই। মার যখন রক্ত দেওয়া হয় মা তখন একটু খেতে পারে, তো মাকে একটু খাওয়ালাম। আজকে আবার একটা রক্ত দিতে হবে, দিয়ে রাত্রিবেলা আবার যখন শেষ হবে তখনই আর কি বাড়ি নিয়ে যাবো আর কি। যাই হোক বন্ধুরা, এই করেই প্রায় 1.5 বছর ধরে চলছে। তো মা আগের থেকে একটু ভালো আছে। তো বন্ধুরা, এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।